আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বিষয় টপিক নিয়ে আলোচনা করব, সেটা ট্রান্সলেশন। তো এই ট্রান্সলেশনটা আসলে ইংরেজি শিক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে সকল ধরনের যারা জব পরীক্ষা দিয়ে থাকে, প্লাস রিটেন যে এক্সাম গুলো হয়ে থাকে, সেটা কম্পিটিটিভ এক্সাম, আপনাদের একাডেমিক এক্সাম, সেক্ষেত্রে সবারই কিন্তু কম বেশি ট্রান্সলেশন থাকে। তো আমাদের সারা বাংলাদেশে যেটা ট্রান্সলেশন গুলো হয়ে থাকে, সেটা কিন্তু হচ্ছে বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা। আর এই ট্রান্সলেশন সারা বিশ্বের সব জায়গায় হয়ে থাকে। ইভেন যে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, লন্ডন, সেখানে কিন্তু ওরা ট্রান্সলেশন করে থাকে। কিন্তু ওই ট্রান্সলেশন গুলা কিরকম? ওরা হচ্ছে বিভিন্ন কঠিন কঠিন ওয়ার্ড দিয়ে দেয়, কিছু কাব্যিক ওয়ার্ড, কিছু হচ্ছে আধুনিক যেটা কম কম ইউজ হয়, এই সকল ওয়ার্ড দিয়ে থাকে। ওটাকে মিনিং করে ইংরেজিতে লিখতে হয়। তো বিশেষ করে যারা ইংরেজি বিভাগে যারা পড়ছেন, ওই যে যে উপন্যাসগুলো, আগের যে হলো যে কবিতাগুলো রয়েছে, তো ওগুলারই কিন্তু হলো মানে কি বুঝিয়েছে, যে এর ডেসক্রিপশনটা কিন্তু আমরা কিন্তু লিখে থাকি। তো ওটাও কিন্তু এক প্রকারের ট্রান্সলেশন। তো আর আমাদের যে বাংলাদেশের যে ট্রান্সলেশন, সেটা হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে বা অথবা ইংরেজি থেকে বাংলায়, এই ধরনের ট্রান্সলেশন গুলো আমরা করে থাকি। তো এখন আমরা আজকে শিখবো যে কিভাবে ট্রান্সলেশন গুলো করা হয়। আমরা অনেক সময় ট্রান্সলেশন কিন্তু বলি যে আগে পেছনেরটা প্রথমে হবে, পেছন ওয়ার্ড গুলো প্রথমে দিব, প্রথমে ওয়ার্ড গুলো পেছনে দিব। এরকম একটা ভ্রান্ত নিয়ম হয়েছে, কিন্তু এগুলো মোটেও না। আমাকে আসলে দেখতে হবে যে একটা ট্রান্সলেশন করার আগে আমাকে একটা সেন্টেন্স ঠিক করতে হবে। একটা সেন্টেন্সে কি কি থাকে, প্রথমে কি বসে, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট বসে। আর আমাকে কি করতে হবে, আর এরপরে নাউন বা প্রনাউন কি, আমাকে দেখতে হবে যে প্রথমে যেমন একটা নাউন বসে, একটা নাউন দিলাম। তো নাউনের আগে কি বসে, নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ কি, নাউনকে রিপ্রেজেন্ট করছে, মানে নাউনের দোষগুণ অবস্থা বোঝায়। তারপরে একটা ভার্ব দিলাম, ভার্বটা কিন্তু এটা আলাদা। আবার অক্সিলারি ভার্বও হতে পারে, অক্সিলারি ভার্ব কিন্তু একটা ভার্বের অংশ নয়, ঠিক আছে, অক্সিলারি ভার্বটা এরকম হতে পারে। এরপর আবার কি হবে, এরপর ভার্বের পরে কি হয়, ভার্বের পরে হয় অ্যাডভার্ব, ঠিক আছে। তো অ্যাডভার্ব দিলাম। তো এভাবে করে করে আমাদের যে পার্টস অফ স্পিচ গুলো, এই সঠিক কিন্তু ব্যাখ্যাগুলো আমাদেরকে জানতে হবে। আর এই আমরা যখন এই সবগুলো গ্রামাটিক্যাল রুলস গুলো আমরা জানবো, তখনই কিন্তু আমরা ট্রান্সলেশন করতে পারবো। কারণ ট্রান্সলেশন যদি আপনি পারেন, তাহলে ভাবলেন যে আপনি ইংরেজি মোটামুটি দক্ষ। সাধারণত যারা ইংলিশে দক্ষ, আমরা অনেক ধরনের ইংরেজি বিদেশি কোর্স করে থাকি। তো তার ওই বেশিরভাগ কোর্সে কিন্তু আপনি ভাষা পারেন কিনা, ভাষার দক্ষতা আছে কিনা, সেটার জন্য। তো এটা ঠিক তেমনি একটা ভাষার দক্ষতার একটা প্রাথমিক ধাপ। তো তাহলে আমরা হচ্ছে শুরু করে দিই। আমরা হচ্ছে এর মাধ্যমে ডিসকাস বা আলোচনা করব করার মাধ্যমে। দেখেন, আমরা পরে রয়েছে বাংলা, আমাদের মাতৃভাষা। আমাকে আগেই বলছি যে একটা সেন্টেন্স করা শিখতে হবে। সেন্টেন্স করতে গেলে আমাকে সাবজেক্ট দরকার হয়, যে কর্তা, আমরা যাকে বলা হয় যে কর্তা, যে মানে মেন দায়িত্বটা নিবে, সেটা কিন্তু আমাকে দিতে হবে। আমাদের বলা হয়েছে বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা কি আমাদের মায়ের ভাষা। তার আমরা কি দিতে পারি, বাংলা আমরা দিতে পারি বেঙ্গলি, বাংলাটা দেই বেঙ্গালি, বা বাংলা, আপনি বাংলা দিতে পারেন যদি বাংলা ভাষা থাকে, বাংলা দিতে পারি বাংলা। এরপর আমাদের ভাব দিতে হবে, যেমন আমাদের মাতৃভাষা, আমরা এটা কি প্রেজেন্ট টেন্স দিব না পাস্ট টেন্স দিব? কারণ বাংলা তো চিরজীবনী আমাদের মাতৃভাষা, তার মানে কি প্রেজেন্ট টেন্স দেই। প্রেজেন্ট টেন্সের কি হয়, আমাদের বি ভার্ব আমরা ইজ দেই। কেন ইজ হলো, এই দেখেন বাংলা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য কিন্তু ইজ দিলাম। এটা যদি প্লুরাল হতো, তাহলে কিন্তু আমরা এখানে আর দিতাম। তাহলে বাংলা ইজ আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভাষা। আমাদের কি, আমাদের ইংরেজি হলো কি আওয়ার, আমাদেরটা ইংরেজি হচ্ছে কি আওয়ার। মাতৃভাষা কি মাদার ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং, টং দিতে পারেন আর কি। আমরা দেই মাতৃভাষা আগে, আওয়ার মাদার, ইজ ইয়ার মাদার। এখানে ল্যাঙ্গুয়েজ বা টং দিতে পারেন, এন টি এন জি ইউ এ, মাদার টং বা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। তো তার মানে কিন্তু দেখেন, এখানে কিন্তু আমরা কিন্তু করিনি যে পেছনেরটা প্রথমে যাবে, প্রথমেরটা সামনে আসছে, এরকম কিন্তু না। আপনি কিন্তু বুঝতে হবে, আমি বলছি ইংলিশ যা কিছু লেখেন, ইংরেজি কিন্তু একটা জিনিস কমন, প্রথমে হয় সাবজেক্ট, তারপরে হয় ভার্ব, তারপরে হয় লাস্ট হয় অবজেক্ট। এই জিনিসগুলো নিয়ে কিন্তু করতে হবে। এরপরে হতে পারে কিছু লিঙ্কিং ওয়ার্ডস প্রথমে থাকতে পারে, কিছু যেমন আমরা অনেক সময় দাস, দেয়ারফর, আমরা যে জয়নিং ওয়ার্ডস বা লিঙ্কিং ওয়ার্ডস গুলো করে সেগুলো আমরা প্রথমে দিতে পারি, কিন্তু সেটা কিন্তু কোনো বিষয় না। কিন্তু আমাকে এন্ড অফ দ্য ডে দেখতে হবে কিন্তু কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো থাকলে কিন্তু আমাদের একটা পূর্ণাঙ্গ বাংলা সেন্টেন্স হবে। এরপর আমরা যাই এ ভাষা। এ দেখেন, আমরা কিন্তু প্রথমে কিন্তু লিখতেছি এ ভাষা মানে কি দিস ল্যাঙ্গুয়েজ। এই ভাষা মানে এ বা এই দুটো হতে পারে, দিস ল্যাঙ্গুয়েজ দিতে পারে, দিস ল্যাঙ্গুয়েজ, দিস ল্যাঙ্গুয়েজ। এরপর আমরা ভার্ব দেই, মূল ভাবটা আমাদের দিতে হবে। তাহলে কি বসা, এ যেহেতু আমাদের এটা প্রেজেন্ট টেন্স দিয়ে করছি, কারণ এগুলো তো চিরজীবন সত্য, এই জন্য আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে করবো। দিস ল্যাঙ্গুয়েজ ইজ, ইজ দিলাম, মানে কি ভার্ব দিলাম। এ ভাষা আমাদের প্রাণের ভাষা।
এই দেখেন আমাদের প্রাণের ভাষা। এরপর আমরা একটা নতুন করে কি দিব, অবজেক্ট দিব। তাহলে ইজ, এই যে ভাষাটা দেই, প্রাণের ভাষা, আগে আমরা ভাষা দিব এখন ইজ দা ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দা দিতে পারি, কারণ কি এখন যদি ইজ ল্যাঙ্গুয়েজ দিলেও হবে, কিন্তু দা দিলে ভালো হবে। ইজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এখন দুইটা, কারণ যেহেতু বাংলা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, আমরা আর্টিকেল কি বলছি, নির্দিষ্ট করে বোঝাতে কি দি ব্যবহার করা হয়, আর অনির্দিষ্ট থাকলে সেটা এ ব্যবহার করা হয়। যেহেতু বাংলা নির্দিষ্ট, সেই জন্য আমরা কি, আমরা যেহেতু এটা একটা নাউন, সেই জন্য কি এর আগে আমরা কি দিতে দিই ইজ দা। দি না দিলেও কিন্তু হবে, তারপরে দিয়ে দিলে ভালো হয়, কারণ আমরা বাংলাকে নিয়েই তো কথা বলছি স্পেসিফিক ভাবে, সেজন্য দিয়ে দিলাম ইজ দা ল্যাঙ্গুয়েজ। এ দেখেন আমাদের প্রাণের ভাষা, এই যে প্রাণের ভাষা, দিস ল্যাঙ্গুয়েজ ইজ দা ল্যাঙ্গুয়েজ অফ, আমাদের প্রাণের, এই যে আমাদের প্রাণের, তাহলে কি ল্যাঙ্গুয়েজ অফ দেই। অফের বাংলা কি, অফের বাংলা হচ্ছে এর, অফ মানে কি, অফের বাংলা হচ্ছে এর। দিস ল্যাঙ্গুয়েজ ইজ দা ল্যাঙ্গুয়েজ অফ, তারপরে কি আমাদের মানে কি, এই যে আমাদের, আমাদের অফ আওয়ার প্রাণ, প্রাণ কি অফ আওয়ার হার্ট, ART, দিস ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার হার্ট। অফ মানে কি এর, এই যে দেখেন আমাদের এই যে ভাষা, আমাদের, আমাদের প্রাণের ভাষা, এই যে প্রাণের পরে কিন্তু এখানে লেখা আছে, বসানো আছে, হ্যাঁ, আমাদের প্রাণের ভাষা, তাহলে কি দিস ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার হার্ট, আমাদের প্রাণের ভাষা। এখানে যদি প্রাণ থাকতো শুধু, তাহলে কিন্তু আমরা দিতাম না, আমরা শুধু কোর ল্যাঙ্গুয়েজ, কোর হার্ট দিতাম, তখন আমরা আওয়ার, আমাদের অফটা কিন্তু ইউজ করতাম না, ঠিক আছে, যেহেতু প্রাণের রয়েছে এই জন্য কি অফ হবে, ঠিক আছে। যেমন এটা হয়ে গেল, হ্যাঁ, তার মানে একটা আমাদের সেন্টেন্স শেষ। পরের সেন্টেন্স বলা হয়েছে বাংলা ভাষার রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। তার মানে কি ইট হ্যাজও দিতে পারেন আপনি, বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হ্যাজ, বা বাংলা ল্যাঙ্গুয়েজ হ্যাজ, এটাও দিতে পারেন। আমরা ইট দিয়ে দিই, যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজ, আমরা একবার আমরা বাংলা ভাষাকে নিয়ে কথা বলছি, সেজন্য প্রোনাউন ইউজ করি, হ্যাঁ, কিন্তু আপনারা যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দেন তাও কিন্তু হবে। তার মানে আমরা দেই ইট হ্যাজ দিলাম, এর প্রোনাউনটা, ইটটা মানে কি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের প্রোনাউন, এই যে বাংলা ভাষা এটা রয়েছে এটার প্রোনাউন। তার মানে দেখি তাহলে কি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দিব, তাহলে দেখি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা বাংলা ল্যাঙ্গুয়েজ, BNG বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার বাংলা ল্যাঙ্গুয়েজ কারো কাছে থাকা কি, যেমন আমার একটি কলম আছে, মানে আই হ্যাভ এ পেন, তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার, তার মানে দিতে পারি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হ্যাজ। হ্যাজ মানে কি, হ্যাজ মানে হলো কাছে থাকা, কারো হ্যাভ বা হ্যাজ এটা হচ্ছে বাংলা হলো কাছে থাকা, তাহলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হ্যাজ, বাংলা ভাষা রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। এই যে এক, এক মানে কি এ, এ সমৃদ্ধ ইতিহাস, এ রিচ হিস্ট্রি, সমৃদ্ধ মানে কি রিচ, সমৃদ্ধ, আমার তিনি কেন সমৃদ্ধ মানুষ, তাহলে হি ইজ এ রিচ পারসন, বলে না সে খুবই মানে অনেক ধনবান, বা এটা হ্যাজ এ রিচ দিতে পারি, রিচ সমৃদ্ধ, রিচ ইতিহাস মানে কি হিস্ট্রি, ইতিহাস, ঠিক আছে, সহজ। কিন্তু আমরা কিন্তু প্রথম থেকে থেকে বাংলার মধ্যে করে আমরা কিন্তু ইংরেজিটা করছি। তারপর হলো এ ভাষা নিয়ে আমরা গর্ববোধ করি, এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কিন্তু এখানে উই, এ ভাষা কিন্তু এখানে সাবজেক্ট না, এ ভাষা নিয়ে দ্বারা দিয়ে কর্তৃক, এই ভাষাটা নিয়ে কিন্তু মেন সাবজেক্টটা কি আমরা, তার মানে কি দিতে পারি উই দিতে পারি, উই, উই এর পরে কি বসে, উই এর পরে স্বাভাবিকভাবে আমাকে ভার্ব দিতে, ভার্ব কি হবে উই এর পরে আর বসে, আর আমরা প্রেজেন্ট টেন্স করতেছি, যে প্রেজেন্ট টেন্স মানে কি আমাদের সাবজেক্টের পরে এম ইজার হবে, যেহেতু আমাদের মেন ই নাই, এই বি ভার্ব আমাদেরকে ইউজ করতে হবে, কারণ এটাই এখন কি মেন ভার্ব। যেমন আই এম এ বয়, আমি একজন ছেলে, হি ইজ এ উম্যান, সে একজন নারী, দেখেন আমরা ইজ দিস মেন ভার্বটা, এটা ঠিক সেরকম, তার মানে কি উই আর, এই ভাষাকে নিয়ে আমরা গর্ববোধ করি। উই আর প্রাউড, গর্ববোধ মানে কি উই আর প্রাউড, উই আর প্রাউড অফ দা ল্যাঙ্গুয়েজ, বা হ্যাঁ দে উই আর প্রাউড অফ, মানে আমরা গর্ব ফিল করি, উই আর প্রাউড অফ দা ল্যাঙ্গুয়েজ, এ ভাষা নিয়ে, এ ভাষা এই জন্য দা দিলাম। প্রাউড অফ, এটা কি হচ্ছে আপনার এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু সব জায়গায় ইউজ হয়, তো প্রাউড আমরা গর্ববোধ করি অফ দা ল্যাঙ্গুয়েজ, দা ল্যাঙ্গুয়েজ, আমরা এই ভাষাকে নিয়ে গর্ববোধ করি, উই আর প্রাউড অফ দা ল্যাঙ্গুয়েজ।
আর যদি এখানে আমরা অনুভব ফিল করা থাকতো, আমরা যদি কোনো অনুভব করি তখন আমরা এখানে দিতাম ফিল দিতাম। উই ফিল প্রাউড অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ। যদি অনুভব করা থাকতো, ফিল অর্থ হচ্ছে অনুভব করা। যেহেতু কিছু বলা নাই, এ ভাষা নিয়ে আমরা গর্ববোধ করি, সেজন্য আমরা ডিরেক্ট দিলাম উই আর প্রাউড অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এ ভাষা নিয়ে আমরা গর্ববোধ করি বা এই ভাষাকে নিয়ে আমরা গর্বিত। তো ইংরেজি ভাষাটা হলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের একেক জনের কাছে একেক রকম। আপনি মোটামুটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে ঠিক করলেই কিন্তু আপনার ভাষাগুলো হয়ে যাবে। তো এটা কিন্তু একেক বইতে একেক রকম করে দেয়, একেক মানুষ একেক রকম করবে। কিন্তু আপনার এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে কিন্তু কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ঠিক করে আপনাকে সেন্টেন্স মিনিং ঠিক হলে বা সেন্টেন্স ঠিক হলে কিন্তু আপনার এই ট্রান্সলেশন গুলো কিন্তু হয়ে যাবে। তো এখন আমরা ২ নাম্বারটা করি। একটা করলাম, আমরা এবার ২ নাম্বার করি। বই পড়া একটি ভালো অভ্যাস। বই পড়া তার মানে কি হতে পারে? স্টাডিং মানে হলো পাঠ্য। স্টাডি মানে কি? পাঠ করা, হ্যাঁ? আমরা যেটা লেখাপড়া করি এটা। কিন্তু পড়া ইংরেজি আমরা বলি রিডিং। ওই যে আমরা বলি রিডিং স্কিল, লিসেনিং স্কিল, রাইটিং স্কিল। তো এই জন্য আরকি। তো রিডিং বুকস, বই পড়া। যেহেতু বই এখানে একটা বলে নাই যে একটি বই পড়া ভালো, তাহলে কিন্তু দিতাম এ। ঠিক আছে? তার মানে এখন দিতে পারি রিডিং মানে কি? রিডিংটা এখন জিরান্ড হয়ে যাবে। রিডিং এটা কিন্তু একটা ভার্বাল নাউন বা এটা হলো জিরান্ড। রিডিং এবার দিতে পারি বুকস। রিডিং বুকস কারণ বই কি অনেকগুলো বই পড়া, কোন বই পড়া আমরা তো জানি না, এই জন্য আমরা এটাকে প্লুরাল করে দিলাম। তো রিডিং বুকস, বই পড়া একটি ভালো অভ্যাস। ইজ এ গুড, ইজ দিতে পারি ইজ। ইজ কারণ যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, কারণ আমরা জানি যে কোনো অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য সবসময় চলতে থাকে, এরকম কোনো ঘটনা হলে সেটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেজন্য কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইজটা দিলাম। সো রিডিং, কারণ এখানে কিন্তু মনে হতে পারে বুকস, এখানে বুক গুলো কিন্তু না, মেন এখানে ভার্বাল নাউন কিন্তু যেটা, এটা হচ্ছে ভার্বাল নাউন বা জিরান বলা হয়। এটাকে বলা হয় জিরান। এই বুকস কিন্তু আমরা দিলে হবে না। তার মানে কি? মূলত হলো রিডিং, পড়া। আমি পড়তেছি, এনে এটা বই পড়তে পারি, বুকস পড়তে পারি, আমি ম্যাগাজিন পড়তে পারি, আমি নিউজ পেপার পড়তে পারি, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমি পড়তেছি। তার মানে এটা কিন্তু একটা নাউন, মানে ভার্বাল নাউন বলা হয়। ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা কি হয়? ভার্বাল নাউন। ভার্বাল নাউন মানে কি? এটা জিরান্ড। তো তার মানে আমরা এটা পড়লাম রিডিং বুকস ইজ। ইজ কেন হলে? এই যে এই রিডিং এর কারণে, রিডিং যেহেতু সিঙ্গুলার সেজন্য আমরা কিন্তু ইজ দিলাম। ইজ। এরপর দিলাম একটি ভালো অভ্যাস। একটি মানে কি? এ। এ বা এন হতো একটি ভালো অভ্যাস মানে কি? গুড। ভালো মানে কি? গুড। আর অভ্যাস, অভ্যাসের ইংরেজি কি? হ্যাবিট। তার মানে কি? রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট। বই পড়া একটি ভালো অভ্যাস। তো এবার বলি জানতে চাইলে পড়তে হবে, জানতে চাইলে পড়তে হবে, পড়তে চাইলে জানতে হবে, একটা বলা আছে না? তার মানে আমরা কি মনে হয় যে আমরা একটা কন্ডিশনাল ইউজ করা হয়, একটা কন্ডিশন। কন্ডিশনালটা মানে কি? কন্ডিশনাল মানে কোনো কিছু শর্ত বোঝায়। কন্ডিশনাল মানে কোনো কিছু শর্ত বোঝানো হয়। তার মানে কিন্তু যে জানতে চাইলে পড়তে হবে, তার মানে কি? কিন্তু দেখেন মনে হচ্ছে না সেন্টেন্স দেখে পড়তে হবে? ওরা কিন্তু বলবে না যদি তুমি জানতে চাও বা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে পড়তে হবে। এত কিছু কিন্তু ওরা অনুবাদে দেয় না। ওরা কিন্তু অনুবাদে কিন্তু শর্টকাট দেয়। কিন্তু আপনি যখন ইংলিশ বলবেন, ইংলিশ কিন্তু ফুল সেন্টেন্স লিখতে হয়। কারণ ইংলিশে কোনো শর্টকাট কিন্তু হয় না। আমরা অনেক সময় শর্টকাট খুঁজি, কিন্তু ইংরেজি কিন্তু দেখেন যখন ইংলিশ একটা সেন্টেন্স লিখা হয়, আপনি যত আ জায়গায় পড়েন না, যত পেপার পড়েন, যত বই পড়েন, যত বিদেশি ম্যাগাজিন পড়েন, দেখবেন ওরা কিন্তু পূর্ণাঙ্গ সেন্টেন্স দিয়ে থাকে। একমাত্র আমরা বাংলা ভাষায় আমরা কিন্তু সাংকেতিক বা শর্টকাট দিয়ে থাকি। কিন্তু ইংরেজি কিন্তু সেটা হয় না। তার মানে আমাকে কিন্তু পূর্ণাঙ্গ সেন্টেন্স দিতে হবে। জানতে চাইলে পড়তে হবে। তারপর জানতে চাইলে মানে কি? একটা শর্ত দিয়েছে। আমরা কি দিতে পারি? ইফ এর কোন কন্ডিশনাল দেব? যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্স নিয়ে আমাদের সেন্টেন্স গুলো শুরু হয়েছে, সেজন্য আমরা প্রেজেন্ট টেন্স এর একটা ইফ কন্ডিশনাল আছে, সেটা হলো ইফ এর ফার্স্ট কন্ডিশনাল, সেটা হলো প্রেজেন্ট টেন্স। মানে কি? ইফ। ইফ দিলাম, ইফ ইউ। যেহেতু এখানে এখানে মানে আমাকে কাউকে বলে নাই, তার মানে আমরা ইফ এর ইউ দিয়ে আমরা করতে পারি। বা এখানে যদি হি দিতাম তাহলে কিন্তু সে হয়, কারণ সেও তো কাউকে বলে নাই। তার মানে আমি কাউকে বললে তো সেকেন্ড পারসন লিসেনার কে বোঝায়, লিসেনার মানে তো ইউ কে বোঝায়, যে আপনি বা তুমি তাকে তো বলি। এটা তো থার্ড ম্যান কে সাধারণত আমরা ইউজ করি না। তার মানে কি দিতে পারি? ইফ ইউ ওয়ান্ট টু নো, যদি আপনি জানতে চান। ইফ ইউ ওয়ান্ট টু নো, যদি আপনি জানতে চান। এই যে আমি কিন্তু বলি দেখেন, এই ওয়ার্ড গুলো কিন্তু আপনি অটোমেটিক গ্রামার দিয়ে পারবেন না। আপনি কিন্তু প্রচুর পড়ার স্কিল লাগবে। আপনি যে রিডিং, আপনি প্রতিদিন প্রচুর ইংরেজি নিউজ পেপার পড়বেন, আপনি ইংরেজি বই পড়বেন। আদারওয়াইজ কিন্তু আপনি কিন্তু এই কখনোই কিন্তু এগুলো শুধু গ্রামার ইউজ করে, কন্ডিশনাল ইউজ করে আপনি কিন্তু মনে রাখতে পারবেন না। সেজন্য আপনার প্রচুর রিডিং স্কিল থাকতে হবে। তো ইফ ইউ ওয়ান্ট টু নো, যদি আপনি জানতে চান, তাহলে কি? ইউ হ্যাভ টু, কি করা যায়? ইউ হ্যাভ টু কি দিতে পারি? জানতে চাইলে পড়তে হবে। ইউ হ্যাভ টু রিড। এটা আমরা জিরো কন্ডিশনাল ইউজ করতে পারি। জিরো কন্ডিশনাল দিয়ে, কারণ কন্ডিশনাল কিন্তু ৪ টা। একটা জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আমরা দেই ইউ হ্যাভ টু স্টাডি বা ইউ হ্যাভ টু রিডিং, ইউ হ্যাভ টু, ইফ ইউ ওয়ান্ট টু নো,
ইউ হ্যাভ টু রিড বুকস। ইউ হ্যাভ টু রিড বুকস, এটা কিন্তু এটা জিরো কন্ডিশন, এটা ফার্স্ট কন্ডিশন না, কারণ এটা দুইটা প্রেজেন্ট টেন্স রয়েছে। হ্যাঁ, কন্ডিশন কিন্তু চারটা, আপনারা এটা দেখবেন। ফার্স্ট কন্ডিশনের আগে একটা কন্ডিশন আছে, সেটা জিরো কন্ডিশন, মানে ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স, পরটা কিন্তু হ্যাভ প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, দুইটার কি। ইউ হ্যাভ টু রিড বুক, এনে বুকস দেই, কারণ বই তো অনেকগুলো, এখানে একটা বই না, অনেকগুলো বই, জন্য বুকস দিতে পারি। আবার বলা হয়েছে, দেখেন অনেকেই বই পড়ে না, অনেকে ইংরেজি কি মেনি, আমরা তো সবাই জানি অনেকে মানে মেনি, মেনি দিলাম। এখানে অনেকেই বই পড়ে না, তার মানে কি এটা কিন্তু পাস্ট টেন্স না, এটা হলো প্রেজেন্ট টেন্স। তাহলে কি প্রেজেন্ট টেন্সের নেগেটিভ করলে কি হয়, ডু বা ডাস বসে, যেহেতু মেনি প্লুরাল সেজন্য আমরা ডু দিতাম, এটা যদি সিঙ্গুলার হতো তাহলে কি দিতাম, ডাস দিতাম। তো মেনি ডু নট বা ডোন্ট, কি অনেকে বই পড়ে না, ডোন্ট রিড, রিড মানে কি পড়া, বুকস, বুকস, কারণ বই তো অনেকগুলো, এই জন্য আমরা প্লুরাল দিব, সব প্লুরাল ইউজ করবো। যদি একটি বই থাকতো তাহলে আমরা সিঙ্গুলার দিতাম, বা নির্দিষ্ট বইটি থাকতো তাহলে আমরা দা দিতাম, যেমন দা গীতাঞ্জলি, দা 12th নাইট, তখন আমরা দিতাম। তাহলে বই পড়ার আনন্দ হতে তারা বঞ্চিত। দেখেন এখানে সাবজেক্ট কোনটা, বই পড়ার আনন্দ হতে তারা বঞ্চিত, তারা এখানে কিন্তু তারা কিন্তু বঞ্চিত, তার মানে কি দে, তারা ইংরেজি কি দে। আমাকে কিন্তু সাবজেক্ট খুঁজতে হবে যে কোনটা সাবজেক্ট, এটা না খুঁজতে পারলে কিন্তু আমরা কিন্তু ভালো পারবো না। তার মানে দিতে পারি দে, সাবজেক্ট কি দে, এরপর আমরা ভার্ব দেই দে আর, কারণ যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স করতেছি সবগুলো, আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করছি, সেজন্য আমরা দে থাকলে আর দিতে পারি না, হি থাকলে ইজ দিতাম। দে আর, তারা বঞ্চিত, বঞ্চিত ইংরেজি কি ডেপ্রাইভড অফ, ডেপ্রাইভড অফ মানে হলো বঞ্চিত, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডেপ্রাইভ, আর আই ভি, দে আর ডেপ্রাইভ, ডেপ্রাইভ অফ, ডেপ্রাইভ পরে প্রিপোজিশন অফ বসে, দে আর ডেপ্রাইভ অফ মানে বঞ্চিত, দে আর ডেপ্রাইভ অফ আনন্দ, যেহেতু আনন্দ আমরা নির্দিষ্ট করে বুঝিয়েছি সেজন্য কি দেবো, অফ দা প্লেজার বা অফ দা ইন্টারেস্ট, ইন্টারেস্টিং, ইন্টারেস্ট দিতে পারি, অফ দা প্লেজার, প্লেজার বা ইন্টারেস্ট, দে আর deprived of the interest or pleasure, তারা কি বই পড়ার আনন্দ, দেখেন পড়ার, বই পড়ার, পড়ার বৈষণ্য র আছে, র থাকলে কি হয় অফ বসে, তার মানে অফ, দে আর deprived of the pleasure of কি রিডিং বুকস, রিডিং বুকস। কারণ আমরা এখানে কেন দিলাম, এখানে আমরা কেন হচ্ছে এখানে ভার্ব দিলাম না, কারণ আমি জানি যে প্রিপোজিশন, এই দেখেন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কিন্তু এখানে কিন্তু কখনোই মেন ভার্ব হয় না, এরপরে কি হবে, এরপরে আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, বা আমাকে কিন্তু এখানে কি করতে হবে, রিডিং বুকস, মানে কি এখানে আমাকে জিরান বা পার্টিসিপল ইউজ করতে হবে। ঠিক আছে, এই জন্য এখানে যে প্রিপোজিশন থাকাতে, প্রিপোজিশন কেন হলো, এই দেখেন এখানে বই পড়ার র আছে, এই জন্য আমরা এখানে প্রিপোজিশন দিলাম, প্রিপোজিশন হলে এই জন্য কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করবো না, কারণ এই জন্য কিন্তু আমাদের দেখেন এই যে মেন ভার্বটা রয়েছে, এটা হলো মেন ভার্ব, এই জন্য এখানে, কারণ একটা সেন্টেন্সে ডাবল ভার্ব কিন্তু হয় না। এই যে বলছে যে আপনাকে কিন্তু একটা সেন্টেন্স যদি জানেন, আপনি কিন্তু মানে একটা সেন্টেন্স গঠন করার আপনার গ্রামাটিক্যাল বিষয়গুলো খুব ভালো মতো জানতে হবে, প্লাস একটা সেন্টেন্স গঠন প্রণালী আপনি কিন্তু জানতে হবে। তো আপনি যদি একটা সেন্টেন্স গঠন প্রণালী জানেন, তাহলে আপনি কিন্তু বাংলা টু ইংরেজি, ইংলিশ টু বাংলা যেভাবে দিক আপনি কিন্তু পারবেন। আর আমি আগেই বলেছি যে কখনোই অনুবাদ কিন্তু ঠিক হবে না, আপনার ভাষা একরকম হবে, আমার ভাষা একরকম হবে, কারণ আমরা যখন বাংলা ভাষা বা ইংরেজিতে কথা বলি, আমরা কিন্তু সবাই বিভিন্ন ওয়েতে কথা বলি, ঠিক অনুবাদটাও সেরকম, আপনার মতো আপনি দিবেন, বইয়ের মতো বই দিবে, কোনো বিষয় না, বিষয়টা হলো এট দ্য এন্ড অফ দ্য ডে এর যে মিনিংটা, এর যে মানেটা ঠিক আছে কিনা, আমি যে বলতে চেয়েছিলাম, আমি যে যেটা প্রকাশ করতে চেয়েছি সেটা ঠিক আছে কিনা, এটা আপনি যেভাবে কথা বলেন, কেউ আঞ্চলিক ভাবে কথা বলতে পারে, কেউ একটু শুদ্ধ ভাবে কথা বলতে পারে, মানে বুঝতে পারলেই হলো, আমাদের এটাই হলো ট্রান্সলেশনের উদ্দেশ্য। তাহলে আমরা ট্রান্সলেশন মোটামুটি কয়েকটা ক্লাস করলাম, এভাবে যদি আমরা দুই তিনটা ক্লাস করে থাকি, আপনারা কিন্তু মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে ট্রান্সলেশন গুলো বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা করতে পারবে, করা করা হয়। আর আরেকটা জিনিস, আপনাদের কিন্তু যখন অ্যাডমিশন টেস্ট বা চাকরি পরীক্ষা দিবেন, ওখানে কিন্তু যে ট্রান্সলেশন গুলো রয়েছে ওরা এমসিকিউ আকারে দিয়ে থাকে, আর ওটা কিন্তু অনেকটা প্রভাবস দিয়ে থাকে, যে ট্রান্সলেশন কিন্তু অনেকগুলো প্রভাব রয়েছে, এগুলো খুব ভালো মতো করবেন, ওগুলো হলো আপনার মুখস্থ করতে হয়। ঠিক আছে, তো তাহলে সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।